সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, যাবতীয় অপছন্দ কথাকর্ম, স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম সিয়াম। সিয়াম একটি আশ্চর্য ধরনের ব্যতিক্রম ইবাদত, যার সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই, যার সাদৃশ্যপূর্ণ সামঞ্জস্যপূর্ণ কোনো ইবাদত পৃথিবীতে নেই। এমন এক ইবাদত যা করলে দেখা যায় না। যতক্ষণ পর্যন্ত আপনি না বলেছেন ততক্ষণ পর্যন্ত আমি বুঝতে পারবো না যে আপনি একটা ইবাদত করছেন, যার নাম সিয়াম। আপনি ইবাদত করছেন কিন্তু আমি দেখতে পাই না। এক আশ্চর্য ইবাদত যা করা অবস্থায় বোঝা যায় না, দেখা যায় না, না বললে তা ধরা পড়ে না। এ ব্যাপারে উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আপনি আমাকে একটা আমলের কথা বলেন, যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহর নবী বলেন, উমামা আলাইকা বিসম ফাইনাহু লা মিসলা লাহু, উমামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। আর কোনো ইবাদতকে বলা যাবে না যে এই ইবাদত সিয়ামের মতো। এই ইবাদত সিয়ামের সাদৃশ্য ইবাদত, এমন কোনো ইবাদত পৃথিবীতে নেই। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন। তখন আল্লাহ রাসূল বলেন, উমামা আলাইকা বিসম ফাইনাহু লা ইদলা লাহু, উমামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। সিয়াম এমন এক আশ্চর্য অভিনব ইবাদত, যার সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, ইন্না ফিল জান্নাতে বাবান ও ফি রিওয়ায়াতিন ইন্না ফিল জান্নাহ লাহা সামানি আবওয়াব মিনহা বাবুন ইসমুর রায়ান লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন। জান্নাত একটি, দরজা 8টি, জাহান্নাম একটি, দরজা 7টি। জান্নাত একটি, দরজা 8টি, জান্নাত একটি, দরজা 7টি। তো একটি দরজার নাম হচ্ছে রায়ান। রায়ান শব্দের অর্থ হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা। এই দরজা দিয়ে শুধু সিয়াম পালনকারী ব্যক্তি প্রবেশ করতে পারবে, অন্য কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। আমি আপনাকে দেখাচ্ছি ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত সিয়াম। এর সমপর্যায়ের কোনো ইবাদত নেই, এইটা দেখাচ্ছি। এর সাদৃশ্য কোনো ইবাদত নেই, এটা আমি দেখাচ্ছি। আল্লাহর নবী বলেন, এজা দাখালা আখিরুহুম উগলিকা ওয়ালাম ইয়াদখুল মিনহু আহাদুন। সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি জান্নাতে প্রবেশ করলে ওই দরজা দিয়ে আর কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। কথাটা আবার বুঝিয়ে বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে তখন 8টি দরজা থেকেই ফেরেশতাগণ ডাকবেন। তো কোনো কোনো দরজা থেকে বলবেন যে যারা হজ করেছেন তারা এই দরজা দিয়ে আসেন, যারা সিয়াম পালন করেছেন তারা এই দরজা দিয়ে আসেন, যারা সালাত আদায় করেছেন তারা এই দরজা দিয়ে আসেন, যারা দান করেছেন তারা এই দরজা দিয়ে আসেন। বৈঠকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি বললেন, আল্লাহর নবী, সব দরজা থেকেই ডাকা হবে এমন কি কেউ হবে?
তো আল্লাহ রসুল বলেন, হ্যাঁ, আর তুমি তার মধ্যে। জিজ্ঞাসা যেমন উত্তরও তেমন। হ্যাঁ, সব দরজা থেকে একজনকে ডাকা হবে, আরে আপনি আসেন আসেন, আপনি এই দরজাতে আসেন, আরেক না আপনি এই দরজাতে আসেন, আপনি এই দরজাতে আসেন। এইটা যে কি সুবিধা তা তো এখন আমি বুঝাতে পারবো না। এর পরের কথা আবার বুঝাই যে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ করা হবে, তবে বাকি দরজাগুলি বন্ধ হবে এই কথা আল্লাহ নবী বলেননি। যে কোনো দরজা দিয়ে যে কোনো ইবাদতকারী ঢুকতে পারে, তবে ওই দরজা দিয়ে সিয়াম ছাড়া অন্য কোনো ইবাদত দিয়ে ঢুকতে পারবে না, সে যত দামি ইবাদত হোক না কেন। আপনাকে এই অংশে একটা কথা বলি। আল্লাহর নবী বলেছেন যে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। তিনি বলেছেন, লাই ইয়ালেজার রাজুলুন নারা বাকামিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালেজাল লাবানু ফিদ-দারে। আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব, গাভীর ওলান বাঁট বান থেকে দুধ বের করে আবার ঢোকানো যেমন অসম্ভব। গাভীর বাঁট বুঝেন? গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে? আল্লাহর নবী বলছেন এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। মানে ও জান্নাতে যাবেই, এরপরেও ওই দরজাতে ইচ্ছা করলে ঢুকতে পারবে না। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে সিয়াম এমন এক আশ্চর্য ইবাদত যার সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই। হ্যাঁ বাচ্চা, ওই বাচ্চাটা উঠে ঢম ঢম করে চলে গেল কেন? এখানে আশেপাশে কোনো বাচ্চা থাকলে সতর্ক করে দেন, ইচ্ছা মতো উঠতে পাবে না। এরপরে যেন আর কোনো বাচ্চা এভাবে না আসে বা না উঠে যায়, খুব সাবধান। অর্থ আর এসব কথা ধরে রাখার বা বুদ্ধি বিবেচনা না, এটাকে মূল্যায়ন করা। এতক্ষণ এমনি বসেছিল, হয়তো বা বিরক্তি এসেছে, উঠে যাচ্ছে। আমি আপনাকে দেখাতে চাচ্ছি ইবাদতের জগতে সিয়াম এমন একটি ইবাদত যার সমপর্যায়ের কোনো ইবাদত নেই। নইলে ওই দরজাতে আর কেউ ঢুকতে পারছে না কেন? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফানি ইয়াউমাল কিয়ামা লিল আবদে ফায়াকুলুস সিয়াম। কোরআন এবং সিয়াম বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে। কথা কিন্তু অনেক কিছুই বলবে আপনার পক্ষে, যেমন আঙ্গুল বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। সাবধান, কখনো ভুলেও কোনোদিন তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করবেন না, আর মেশিনের মাধ্যমে তাসবিহ গণনা করবেন না, আঙ্গুলে গণনা করবেন। আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে। আবার ডান হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করবেন, বাম হাতের নয়। কোন দিক থেকে শুরু করবেন? যা আপনাকে ভালো লাগে, ডান হাত, বাস, কাহিনী শেষ। ডান হাত একথা আল্লাহ নবী বলেছেন। কোন দিক? আপনার যে দিক ভালো লাগে। আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে, কোরআন বিচারের মাঠে কথা বলবে কোরআন। তবে কোরআন মাজিদের বিচারের মাঠে কথা বলা ভয়াবহ হতে পারে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন বিচারের মাঠে তোমার পক্ষেও হতে পারে, তোমার বিপক্ষেও হতে পারে। তাহলে কোরআন মাজিদ আমার বিপক্ষে যেতে পারে। আপনি যদি কোরআন মাজিদ নিয়মিত না পড়েন বা পড়তে আগ্রহী না হন,
বা পড়ার মতো যোগ্যতা আনার জন্য চেষ্টা না করেন, তাহলে বিচারের মাঠে কোরআন মাজিদ আপনার বিপক্ষে কথা বলবে। মানুষ তো খাই পায়খানা করে, দাম দেয় না, কোরআন মাজিদ তো বাড়িতেই আছে, কে তাকে পড়ে? যেদিন বাচ্চা স্ত্রীর পেটে সেদিনই ভাবছে ছেলেকে বানাতে হবে মাইকেল মধুসূদন দত্ত। ছেলের ব্যাপারে বাপের মায়ের চিন্তা, ওকে বানাবে মাইকেল মধুসূদন দত্ত যেন ভালো ইংরেজি বলতে পারে, এটা তার মাথায় হিসেব। মাইকেল মধুসূদন দত্ত মনে করেছিল ইংরেজিদেরকে হারিয়ে দেব লন্ডনে গিয়ে, এদেশে কেন? সে ইংরেজি এত জানতো, বুঝতো, যে মনে করতো যে ইংরেজি ভাষায় কবিতা লিখে লন্ডনীদের হারিয়ে দেবো ওদের দেশে গিয়ে, এইখানে কেন? তো বাপ মা নিজেও বুঝে না, খাই পায়খানা করে, ছেলে মেয়েকে তো বুঝতেই দেবে না। আপনার বাপ যেমন বুঝেনি আপনার ব্যাপারে, আপনি তেমন বুঝবেন না আপনার ছেলে মেয়ের ব্যাপারে। পরস্পর বাপ বেটা পরিশোধ নিয়ে নিচ্ছে, দাঁত তুলে নিচ্ছে। অথচ বিচারের মাঠে কোরআন আপনার বিপক্ষে কথা বলবে। যদি বেশিও না পারেন, 24 ঘন্টায় অন্তত একবার হিসাব করে একটা টাইম বের করেন, সূরা ইখলাস অন্তত 3 বার তো পড়বেন। সূরা ইখলাস বুঝি না, কুল হুয়াল্লাহু আহাদ, এটা 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার নেকি হবে। সূরা ইখলাস 3 বার পড়লে কি হবে? একবার 30 পারা কোরআন মাজিদ পড়লে জানে কি হয় তাই হবে। এর নাম সূরা ইখলাস। সূরা ইয়াসিন পড়লে কিছু হবে এই কথা আল্লাহ নবী বলেননি। কি হবে? অক্ষর প্রতি 10 নেকি হবে। সূরা রহমান পড়লে কি হবে এই কথা আল্লাহ রাসূল বলেননি। কি হবে? অক্ষর প্রতি 10 নেকি হবে। হ্যাঁ, সূরা বাকারা পড়ে না যারা, তারা হলো অলস মানুষ, অকেজো ফালতু মানুষেরাই তো সূরা বাকারা পড়ে না। সূরা বাকারা পড়ে কে? বীর পুরুষ যোদ্ধা মানুষ পড়ে। সূরা বাকারা বিচারের মাঠে পক্ষে তর্ক করবে, শুধু পক্ষে কথা বলবে না। প্রতিপালকের সাথে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান প্রতিপালকের সাথে তর্ক করবে। একে জান্নাতে দিতেই হবে। দিবেন না মানে? আমি বলছি দিতে হবে, এই কথা সূরা বাকারাও বলবে, সূরা আলে ইমরানও বলবে। সূরা বাকারা আর আলে ইমরান বিচারের মাঠে ব্যতিক্রম ক্ষমতা সম্পন্ন কোরআন। এরকম ক্ষমতা নিয়ে কোরআন মাজিদ বিচারের মাঠে আর কোন সূরা দাঁড়াবে না। কোরআন আপনার পক্ষে কথা বলবে, এটা ব্যাপক কথা। তবে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান আপনার পক্ষে যেভাবে তর্ক করবে, এইরকম তর্ক আর কোন সূরা করবে না। একেবারে কঠিন ভাবে আপনার পক্ষে লেগে পড়বে। আর এই সূরা পড়া সহজ নয়। অলস পড়তে পারে না, সাহসী করবে না যে ওরে বাপরে কখন শেষ হবে। সুবহানাল্লাহ। কোরআন বিচারের মাঠে বলবে, রব্বি মানাতহুন নাওমা ফিল লাইলি ফাশাফাইনি ফিহি, এই লোকটাকে আমি রাতে ঘুমাতে দিনি, তুমি এর ব্যাপারে আমার কথা শোনো, একে জান্নাতে দাও। এই সপ্তাহে কোরআনের কথা শোনা হবে, তাকে জান্নাতে দেওয়া হবে। বিবরণের রাতে কোরআন মাজিদ পড়ার কথা বলা হয়েছে। অন্তত রাতে একটু কোরআন মাজিদ পড়তে চেষ্টা করুন। ঘুমানোর পূর্বে বা ঘুম ভেঙে গেলে বা উঠে আপনি এগুলো করতে পারবেন না এশার পরে না ঘুমালে। রাত 9টা থেকে 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে, তাহলে আপনি কিছু করতে পারবেন যা পরকালের জন্য কাজে আসবে। বলছিলাম, আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলছি যে আপনি কোরআন মাজিদ পড়তে অভ্যাসী হন যে কোনো মূল্যে। অন্তত ইখলাস, অন্তত সূরা ইখলাস। তার মানে কোরআন আপনার বিপক্ষে যাবে এই কথা আল্লাহর নবী বলেছে। কোরআন পক্ষে কথা বলবে এই কথা ঠিক, তবে বিপজ্জনক। কোরআন বিপক্ষেও যেতে পারে। কালো পাথর বিচারের মাঠে পক্ষে কথা বলবে। হাজরে আসওয়াদ কালো পাথর,
এরও একটা ব্যাপার আছে। মানিস্তালামাবে হাক্কিন, যারা বৈধ পয়সা দিয়ে হজ করবে তার পক্ষে কালো পাথর কথা বলবে। এটা একটু জটিল আছে। এই জন্য তো মানুষ বলে যে বাপের জমি যেটুকু ভাগে পেয়েছি সেইটুকু বিক্রি করে হজ করতে যাব। তার মানে নিজের উপার্জিত সম্পদের উপরে তার যত আস্থা, বাপের সম্পদের উপরে তার বেশি আস্থা। কথাটাও ঠিক আছে। এই যে হিসাব নিকাশ দেশে চলে আসছে, হিসাব নিকাশটা ঠিকই আছে। জমি বিক্রি করে বাপের যেটুকু ভাগ পেয়েছে সেটুকু বিক্রি করে যাওয়াই ভালো। আমারও এটাও পরামর্শ যে চাকরি রিটায়ার্ড হয়েছে তাই যে বেতন পেলেন সরকারের পক্ষ থেকে টাকা পেয়ে গেলেন, এতে স্বামী স্ত্রী হজ করতে চলে গেলেন, যে কতদূর কি আমি আপনাকে স্পষ্ট বলতে পারছি না। তার মানে পয়সা বৈধ না হলে কালো পথর পক্ষে কথা বলবেন। বলছিলাম সিয়াম বিচারের মাঠে বলবে আপনার পক্ষে কথা। সিয়াম এক আশ্চর্য ইবাদত। সিয়াম বলবে রব্বি মানাতহু তামা ওয়া শাহওয়াত বিন্নাহারে ফাশাফিনি ফিহি। এই লোকটাকে আমি দিনে দুইটা কাজ করতে দিনি। এক, খেতে দিনি। দুই, প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি, মন মতো চলতে দিনি। আমার কথা এই লোকের ব্যাপারে শোনো, তুমি একে জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে দিলাম। সেম যখন আমার পক্ষে কথা বলবে তখন দুইটা কারণ উল্লেখ করবে। এক, খাইনি, খাওয়া থেকে আমি ঠেকে রেখেছি। দুই, মন মতো চলেনি, প্রবৃত্তি অনুযায়ী চলেনি। এই দুইটা জিনিস করতে দিনি, তুমি আমার কথা শোনো। এই কথাটাই আবার আল্লাহ বলবেন। এই কথাটাই যা সিয়াম বিচারের মাঠে বলবে তা আল্লাহ বলেন হাদিসে কুদসি, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাত বিআশারি আমসালিহা ইলা 700 জিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের নেকি এক করলে 10 লেখা হয়। ফেরেশতারা বলেন 10 লিখে দাও, ওটা বাড়াও 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 বাড়াও, ওটা বাড়াও বাড়াও 700 পর্যন্ত করো, আরো করো আরো করো আরো করো। তবে শ্যাম ফেনলি অনা আজিজি বেহি, শ্যাম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। শ্যাম অন্য কোনো ইবাদতের মতো ইবাদত নয়। শ্যাম করলে 2, 4, 5 নেকি পাওয়া যায় এই কথা নয়। হ্যাঁ, শ্যামের নেকি নাই। এখন যদি ওই লোকটা বলে, দেখছেন আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন শ্যাম পালন করলে নেকি হয় না, মানে এটুকু রাখবে, আগে পিছে কেটে দিবে, মুনাফিকের যা হয়। শ্যাম পালন করলে নেকির কথা আল্লাহ রাসূল বলেননি, আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ বলছেন ফাইন্নাহু লি, শ্যাম আমার ব্যাপার, ওয়ানা আজিজি বিহি, প্রতিদান আমি দিব। রাতের অন্ধকারে কেঁদে ক্ষমা চাইলেও নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না। 4 লক্ষ টাকা খরচ করে হজ করতে গিয়ে কাবা ঘরের গিলাফ ধরে কান্নাকাটি করলেও নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না। কোটি টাকা দান করলেও নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না। আপনাকে আমি বলছি কি, এটা আপনি মনে হয় ভুলে গেছেন। সিয়াম এক আশ্চর্য ইবাদত, যার সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই, যার সাদৃশ্য ইবাদত পৃথিবীতে নেই। এটাই দেখাচ্ছি যে আল্লাহ তাআলা বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দেব। কেন এই কথাটা বলি? ইয়াদা শাহওয়াতুহু তামাহু লিআজলি, আমার কারণেই তো 2টা জিনিস ছেড়ে দিয়েছে। 1 খাদ্য, 2 প্রবৃত্তি। আমার কারণেই তো 2টা জিনিস ছেড়ে দিয়েছে। একটা খায়নি আর একটা মন মতো চলেনি। মন মতো চলে কে? নিয়মিত দাড়ি চাঁচে যে,
মন মতো চলে কে? টাকনুর নিচে প্যান্ট পরে যে। মন মতো চলে কে? দোকানে বসে আড্ডা পিটে যে। মন মতো চলে কে? মানুষের বদনাম গীবত পরনিন্দায় লিপ্ত থাকে যে। মন মতো চলে কে? সুদ ঘুষ খায় যে। মন মতো চলে কে? যেসব মহিলারা মাথায় কাপড় দেয় না, নগ্ন পোশাক পরে চলে, বন্ধুর সাথে গল্প করে, মোবাইলে গল্প করে, মন মতো চলে সে। মন মতো চলে যে সে রোজা থাকে, সিয়াম নয়। তার মানে মন মতো চলে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। আমার কারণেই তো দুইটা জিনিস ছেড়ে দিয়েছে। কি? একটা মন মতো চলা কাজটাকে ছেড়ে দিয়েছে, আর খাদ্য ছেড়ে দিয়েছে। তো মন মতো চলে না যে সেই সেম থাকে, আর মন মতো চলে যে সে রোজা থাকে, উপবাস থাকে। দুটো এক নয়। 10টার সময়তে বাপ মায়ের কাছ থেকে টাকা নিয়ে বের হয়েছে মেয়েটা, বাজার করলো গাউসিয়ে গিয়ে, কত কি করলো। তারপরে বিকাল 1টা থেকে, জোহরের পর থেকে ইফতারি বানাচ্ছে। কেন? দোলাভাই খাবে, বন্ধু খাবে, বাপ খাবে, আত্মীয় স্বজন খাবে, ইফতারি করবে। কত রকম ইফতারি করলো, সাজালো, আর কত মজা করে ইফতার করছে। বন্ধু আছে, দোলাভাই আছে, সময় আছে, আসেন ভাইয়া নেন, আসেন আসেন, ইফতারি এখানে সাজানো আছে। কি যে মজা করে ইফতার করছে। ধর্মকে পাগল পেয়েছে, বিচার হয় না তো। ধর্মকে পাগল পেয়েছে। বোকা, ইতর শ্রেণীর 3rd মেয়ে, অশিক্ষিতা, বন্য, বর্বর কোথাকার ফাইজলামি করো তুমি। এর নাম ধর্ম? পৈতৃক সম্পত্তি তোমার বাবার জমি। ইসলাম কি তোমার পৈতৃক সম্পত্তি নাকি? তুমি পেয়েছো কি? এর নাম মন মতো চলা। সেম বলবে প্রতিপালক, আমি তাকে দুইটা জিনিস করতে দিনি, এক খেতে দিনি আর মন মতো চলতে দিনি। আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই। তার 1 শ্রেণীর মানুষ সহনতা, মন মতো চলে যে, প্রবৃত্তিকে মানে যে, সে ধ্বংস হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল, আমি জাহান্নাম রেডি করেছি, একটু দেখে আসো তো। তো জিবরাইল জাহান্নাম দেখে এসে বলছেন, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, হায় হায় তুমি করেছো কি? একদিকের আগুন ঝাপটা মেরে আর একদিকের আগুনকে ধরে খাই, এখানে কি মানুষ যাবে? হায় হায় হায়, তুমি করেছো কি? তখন আল্লাহ বলছেন, জিবরাইল আবার দেখে আসো। তো জিবরাইল এবার দেখে এসে বলছেন, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, হায় হায় তুমি করেছো কি? এখানে মানুষ যাবে না এমন কি কেউ আছে? সবাই যাবে। কি হলো কথা? বুখারী মুসলিমের হাদিস, হজবতের নার বিশ্বাহগত, হজবতের জান্নাত বিল মাকারে। ইচ্ছা দ্বারা জাহান্নামকে ঘেরা আছে, আর নিয়ম নীতি দ্বারা জান্নাতকে ঘেরা আছে। মনের ইচ্ছা দ্বারা জাহান্নামকে ঘেরা আছে, আর নিয়ম নীতি দ্বারা জান্নাতকে ঘেরা আছে। তো জিবরাইল পরের বারে দেখে এসে বলছেন, না, আদম সন্তান, আদমের ছেলে মেয়ে মনের বিরোধিতা করতে পারবে না, এরা সবাই জাহান্নামে যাবে। জাহান্নামকে যে ইচ্ছা দিয়ে ঘেরা আছে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, ইচ্ছে দিয়ে, প্রবৃত্তি দিয়ে জাহান্নামকে চতুর্দিক ঘেরে দিয়েছে, প্রবৃত্তি। তো জিবরাইল বলছেন, না, আদমের ছেলে মেয়ে প্রবৃত্তির বিরোধিতা করতেও পারবে না, এরা জান্নাত থেকে কেউ বিরত থাকবে না। তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, জাহান্নামে যাবে না এমন কি কেউ আছে? বুঝাতে পারলাম না মনে হয়।
আগের বারে জিবরাইল এসে বললেন যে জাহান্নামে কেউ যাবে না, আর পরের বারে এসে বলছেন যে সবাই যাবে। তার মানে জিবরাইলের ধারণা যে আদমের ছেলে মেয়েরা বিরোধিতা করতে পারবে না, মনের পারবে না, মানে হাজারো মানুষ পারবে মনের বিরোধিতা করতে, হাজারো মানুষ আছে আজকে এই মুহূর্তে এখন যে বলে, আব্দুর রাজাক সাহেব সেই দিনের বক্তব্য শোনার পরে আর কোনোদিন গুল মুখে দিনি, সেই দিনের বক্তব্য শোনার পরে আর কোনোদিন দাড়িতে বেলেট লাগাইনি, সেই দিনের বক্তব্যের পরে প্যান্ট সব কেটে ফেলেছি, একটা প্যান্ট এখন নিচে নেই। পারবে না মানে ওটা একটা জিবরাইলের ধারণা। মানুষই পারে মনের বিরোধিতা। কে করতে পারে? মানুষই পারে, গরু ছাগল পারে না, মানুষই পারে। বলছিলাম সেম একটি ব্যতিক্রম ইবাদত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু জান্নাহ ওয়া হিসনুন হাসিনুন, সিয়াম হচ্ছে ঢাল এবং খুব শক্তিশালী মজবুত দুর্গ, যেটা ভেদ করে কেউ ঢুকতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাহ ইয়াস্তাজিন্নু বিহাল আবদু মিনান নারে, জাহান্নাম হচ্ছে একটি শক্তিশালী দুর্গ, সিয়াম হচ্ছে একটি শক্তিশালী দুর্গ, যেটাকে ভেদ করে জাহান্নাম ঢুকতে পারবে না। জাহান্নামের এমন কোনো ক্ষমতা নেই যে সিয়ামের মতো মজবুত দুর্গকে অতিক্রম করে ওইদিকে যেতে পারে। এরপর আল্লাহ বলছেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজিজু বিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দেব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু জাহান্নামের নারে সাবিনা খরিফা, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে নেওয়া হবে। তিনি বলেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নারে মিআ সানা, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে নেওয়া হবে। তিনি বলেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারে খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ, মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে, যার ব্যবধান হলো আকাশ জমিনের ব্যবধান, 500 বছরের পথ। বিবরণ, একটি হাদিসে বোঝা যায় একদিন সিয়াম পালন করলে জাহান্নাম ৭০ বছরের পথ দূরে সরে যাবে। আর একটি হাদিসে বোঝা যায় একদিন সিয়াম পালন করলে জাহান্নাম 100 বছরের পথ দূরে সরে যাবে। আরেকটি হাদিসে বোঝা যায় একদিন সিয়াম পালন করলে জাহান্নাম 500 বছরের পথ দূরে সরে যাবে। বিবরণের ফলাফল হলো সিয়াম দুর্গ। যদি মানুষ একদিন সিয়াম পালন করে, তাহলে এই ব্যক্তি আর জাহান্নামে যাবে না, এটা দুর্গ হয়ে গেছে। সব হাদিসের বিবরণ হলো সে জান্নাতে যাবেই। সম্মানিত মসজিদের দিনী ভাই, সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন কানাকা সিয়ামিদ দাহরি কুল্লিহি, মানুষ যদি প্রতিদিন সিয়াম পালন করে 13, 14, 15, তাহলে সে সারা বছর সিয়াম পালন করলে জানে কি হয় তাই হবে। বলছিলাম নফল সিয়াম। কেউ যদি প্রতি মাসে 13, 14, 15 3টি সিয়াম পালন করে, তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি হবে, পাবে। যেসব মহিলারা ঋতুবতী, ঋতুর কারণে যদি তার পিরিয়ডের কারণে যদি তার 13, 14, 15 সিয়াম ছুটে যায়,
তাহলে সেই মাসে যে কোনো দিন 3 দিন করে নিবে, তাহলে তার এই ফল হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামে ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আই ইউকাফিরা সানাতি কাবলাহু। মুহররমের 2 দিন সিয়াম পালন করলে তার বিগত 1 বছরের পাপ ক্ষমা করা হবে। মুহররমের সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামে বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। রমাজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। রমাজানের পরে সবচেয়ে দামি সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, সামা আশুরা ও আমারা বিসিয়ামিহি, তিনি মুহররমের 10 তারিখে সিয়াম পালন করতে বললেন এবং নিজে সিয়াম থাকলেন। সাহাবীগণ তখন বললেন, ইন্নাহু ইয়াউমুন ইয়াজুমুল ইয়াহুদান নাসারা, এটা এমন একটা দিন যে দিনকে ইহুদি খ্রিস্টান বড় মনে করে। আপনি বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, আর আপনি মুহররমের 10 তারিখে সিয়াম পালন করতে বলছেন, মানে কথাটা বুঝলাম না। আপনি মুহররমের সিয়াম পালন করতে বলছেন কেন? মুহররমের সিয়াম তো ইহুদি খ্রিস্টানেরা পালন করে। আল্লাহ রাসূল যখন মদিনায় গেলেন, দেখলেন যে মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে সিয়াম পালন করে। তাহলে নবী বলেন যে কেন? তো ইহুদিরা বলল, মুহররমের 10 তারিখে ফেরাউন ডুবে গেছে আর মূসা আলাইহিস সালাম বেঁচে গেছেন, আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন। তো আমরা আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য মুহররমের 10 তারিখে সিয়াম থাকি। তখন আল্লাহর নবী বলেন, আরে তোমাদের চেয়ে তো আমি বেশি শুকরিয়া আদায় করব, তা আমিও থাকবো। তো তিনি যখন বললেন যে আমি মুহররমের 10 তারিখে থাকছি, তোমরাও থাকো, তখন সাহাবীগণ বলছেন, বলেন কি আপনি? মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো মানে? দিন রাত বলছেন আপনি যে ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে। ওরা তো মুহররমের 10 তারিখে সিয়াম পালন করে, আমরা করব কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, লাইন বাকাইতা সানাতাল কাবেলা লা সুমান্নাত তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম পালন করব। 9 তারিখ হবে ইহুদিদের বিরোধিতা আর 10 তারিখ হবে আল্লাহর শুকরিয়া। বুঝাতে পারিনি মনে হয় স্পষ্ট করে? যদি বুঝাতে না পারি, এটা আমার অক্ষমতা, হয়তো আমার অক্ষমতার দরুন আপনাকে সুন্দর করে বুঝাতে পারিনি। সম্মানিত মসজিদের দিনী ভাই, হুসাইন কারবালার মাঠে, ইরাকের মাটিতে মারা গেছেন, সে শহীদ হয়েছেন, এই জন্য মুহররমের 10 তারিখে সিয়াম, কথা মিথ্যে। হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে মুহররমের 10 তারিখে শহীদ হয়েছেন, এই কারণে মুহররমের 10 তারিখে সিয়াম পালন করা হয়, এই কথা মিথ্যে, এটা ঠিক নয়। একটা কথা একদিক থেকে আর এক দিকে গিয়ে লেগে গেছে, মানুষ বুঝে না, মানুষের মতো করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররমের 10 তারিখে কেউ যদি সিয়াম থাকে, 9 তারিখে থাকে, বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামে ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু সানাতাল্লাতি বাদাহু। কেউ যদি আরাফার দিন একদিন সিয়াম থাকে, তাহলে আগে এবং পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। তাহলে আরাফার দিনের সিয়াম মুহররমের সিয়ামের চেয়ে বেশি পাওয়ারফুল, ক্ষমতা বেশি রাখে। মুহররমের 2 দিন সিয়ামে 1 বছর, আর আরাফার একদিনে 2 বছর। আরাফার দিন এমন এক দিন, যেই দিনে মানুষ যত ক্ষমা পায়
পৃথিবীর আর কোনো দিন, আর কোনো জায়গায়, আর কোনো সময় তত ক্ষমা পায় না। লাইলাতুল কাদর হলেও, জুমার দিন হলেও, রাতের অন্ধকারে হলেও, আজান দেওয়ার সময় হলেও, ঠিক দুপুর রাত হলেও, ঠিক দুপুর দিন হলেও, কোনো এমন একটা সময় নেই, কোনো এমন একটা দিন নেই, কোনো এমন একটা জায়গা নেই যেটা আরাফার দিনের মতো হতে পারে। আরাফার দিনে মানুষ যত ক্ষমা পায় আর কোনো দিন, আর কোনো সময় তত ক্ষমা পায় না। এই দিন যদি মানুষ একদিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাজানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে আর তার পরের মাসে 6 দিন সিয়াম থাকে তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। শাওয়ালের 6 দিন যদি মানুষ সিয়াম থাকে, সারা বছর সিয়াম পালন করলে যা নেকি হয় 6 দিনে তাই নেকি হবে।